আশা ছিল না তো আশা, পেয়েছি যাওয়ার বেশি তোমাদের জন্য। সুরে সুরে আজ তাই সবার তা জানার, তোমাদের কাছে এসে আমি যে ধন্য। আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা, শুভ কামনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। চাই মন প্রাণ শুধু আমার এই গান, থাকে যেন তোমাদের হৃদয় মাঝে। জীবনের খেলাতে হেরে যেতে যেতে পেয়েছি আবার আমি নিজেকে খুঁজে। আজ আমি শিল্পী পরিচয়, এগিয়ে যাবার পথে থাক প্রেরণা, থাক প্রেরণা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি
জাদু আছে এই ভালোবাসায়। ঝুম ঝুম পায়েল বাজে ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। ঝুম 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 পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী।
তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি।
কবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলে বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। সব চ্যানেলেই কোনো না কোনো একটি ভিডিও ভাইরাল হয়। এবার শুধু নিজের চ্যানেলে ভিডিও ভাইরাল না হলে কি হবে, অনেকেই আছেন ভাইরাল যে ডেসক্রিপশন আছে, যেসব ভিডিও ভাইরাল হয়েছে সেই সব ভিডিও থেকে ডেসক্রিপশন কপি করে অনেকে ব্যবহার করেন। তাই যদি কোনো ভাইরাল ডেসক্রিপশন প্রতিটি ভিডিওতে ব্যবহার করা হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভাইরাল ডেসক্রিপশন বা ভাইরাল টাইটেল এই দুটো যদি প্রতিটি ভিডিওতে ব্যবহার করা হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? প্রবলেম তো অবশ্যই হবে। আপনি একই টাইটেল প্রতিটি ভিডিওতে তো ব্যবহার করতে পারেন না, সেম টাইটেল হয়ে যাবে। ডেসক্রিপশনও তাই, আপনার কিছু না কিছু চেঞ্জ করতে হবে, তাহলে কি হবে? রিপিটেড কন্টেন্ট হয়ে যাবে। আপনি সেম ডেসক্রিপশন, সেম টাইটেল প্রতিটি ভিডিওতে যদি ব্যবহার করেন, একটা দুটো ভিডিওতে করলেন ঠিক আছে, তবুও কিছু চেঞ্জ করতে হয়। আপনি যদি চেঞ্জ না করে একেবারে হুবহু কপি করে বসিয়ে দেন তাহলে কিন্তু প্রবলেম অবশ্যই হতে পারে। নমস্কার, আমি অমিত কুমার
আর আপনারা দেখছেন অরুণ আলো বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কোনো ভাইরাল ভিডিওর ডেসক্রিপশন এবং টাইটেল এই দুটো যদি কেউ কপি করে তার চ্যানেলের ভিডিওতে, প্রতিটি ভিডিওতে সেম ব্যবহার করে, আর টাইটেল তো সেম হবে না, আপনার প্রতিটি ভিডিও তো এক নয়। আজকের ভিডিও যে বিষয় নিয়ে করলেন, কালকের তো ভিডিওটি অন্য বিষয়ে হবে, তাহলে টাইটেল তো আপনার এক হবে না, টাইটেল তো আলাদা হবে। হয়তো আপনি ডেসক্রিপশনটা কিছু এক করলেন, কিন্তু টাইটেলটা তো এক হতে পারে না। আর যদি একও করেন আপনি, তাহলে কি হবে? আপনার প্রবলেম অবশ্যই হবে, কেননা আপনার ভিডিওতে একরকম আছে আর আপনি টাইটেল দিচ্ছেন অন্যরকম। আর একই টাইটেল বারবার দিলে সেখানে আপনার রিপিটেড কন্টেন্ট চলে আসবে, যে কারণে প্রবলেম সবসময় হবে। তাই কি করবেন, যখনই আপনারা একই টাইটেল দিচ্ছেন, দেখছেন যে এই টাইটেলটি ভালো ভাইরাল হয়েছে, এই টাইটেলটি ভালো টাইটেল, আপনারা পার্ট 1 কিংবা ভলিউম 1 এরকম করে দিন, কিংবা কিছু কিছু চেঞ্জ করে দিন, তাহলে তো অসুবিধা হয় না। কিছু চেঞ্জ করে দিন, আর সেম যদি দিয়ে দেন তাহলে তো অসুবিধা হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে, যদি আপনারা কোনো গান শুনতে চান, আপনাদের যদি কোনো ফেভারিট গান থেকে থাকে, যে গানগুলো আপনারা শুনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না, তেমন যদি কোনো গান থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানটি আপলোড দেবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ আলো বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে গিয়েছিলাম একটি নার্সারিতে। যদিও এই ভিডিওটি, এই যে নার্সারি দেখছেন আমার পিছনে, কিছু কিছু কমলালেবু বাগান আছে। এরকম কমলালেবু বাগান আপনাদের দেখতে হলে অবশ্যই দার্জিলিং কিংবা অন্য কোথাও যেতে হবে, নাগপুর। কিন্তু এখন বর্তমানে আপনারা আমাদের এখানে রানাঘাটে যদি চলে আসতে পারেন তাহলে অজস্র, প্রচুর পরিমাণে কমলালেবু আছে। এখন যদিও গাছে কমলালেবু পাকেনি, সবই গ্রিন কমলা। হয়তো নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে যখন আপনারা আসবেন, দেখবেন প্রতিটি গাছে খালি হলুদ আর হলুদ। এই যে দেখুন কমলালেবুগুলো সবই একেবারে গ্রিন। এখন পর্যন্ত পাকার কোনো সময় হয়নি, হয়তো নভেম্বর কিংবা ডিসেম্বর মাসের মধ্যে পেকে যাবে। তখন যদি আপনারা আসেন দেখতে পারবেন এই গাছের যে রূপ সম্পূর্ণ পাল্টে যাবে। আজকে আপনাদের সাথে আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। ইউটিউবের কিছু সমস্যা আছে, সেই সব সমস্যা নিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি, সেই বিষয়টি হচ্ছে যে ভাইরাল ডেসক্রিপশন। যদি ভাইরাল ডেসক্রিপশন প্রতিটি ভিডিওতে ব্যবহার করা হয় তাহলে তার কি এফেক্ট হবে, কোনো ক্ষতি হবে কি না, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই আছে যারা ভাইরাল ডেসক্রিপশন ব্যবহার করেন। কারো ভাইরাল, ধরুন কোনো ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও থেকে ডেসক্রিপশন থেকে কিছু কপি করে তারা নিজেদের ভিডিওতে ব্যবহার করেন, এরকম অনেকেই আছেন। এবার কথা হচ্ছে, যদি সেই ভাইরাল ডেসক্রিপশন প্রতিটি ভিডিওতে ব্যবহার করা হয় তাহলে কি প্রবলেম হবে? প্রবলেম তো হতেই পারে, কেননা প্রতিটি ভিডিওতে সেম একই রকম যদি ডেসক্রিপশন ব্যবহার করা হয়, কেননা প্রতিটি ভিডিও তো এক নয়। আপনি আজকে যে ভিডিওটি তৈরি করছেন, কালকে সেই ভিডিওটি তৈরি করবেন না, সেটা আলাদা ভিডিও হবে। তাহলে ডেসক্রিপশনটা যদি একই হয়ে যায় তাহলে কি হবে, সেখানে মিসলিডিং মেটাডাটা হয়ে যাবে। আর মিসলিডিং মেটাডাটা হয়তো অনেকেই জানেন না। তাই যদি আপনি প্রতিটি ভিডিওতে সেম আপনি ডেসক্রিপশন ব্যবহার করেন তাহলে অবশ্যই প্রবলেম হবে। তবে হ্যাঁ,
ব্যবহার করার আরও কিছু নিয়ম আছে। আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ডেসক্রিপশন বক্সে আপনি কিছু চেঞ্জ করতে পারেন। চেঞ্জ যদি কিছু না করেন তাহলে একটু প্রবলেম হতে পারে, ইউটিউব থেকে প্রবলেম হবে। কেননা ইউটিউব থেকে আপনি যখনই যে ভিডিওটি তৈরি করছেন, প্রথমত আপনার ভিডিওর সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিদিন একই টাইপের ভিডিও করছেন না। এইবার যদি একই টাইটেল বা একই ডেসক্রিপশন প্রতিটি ভিডিওতে ব্যবহার করেন তাহলে সেটাও কিন্তু মিসলিডিং মেটাডাটা হয়ে যায়। আর মিসলিডিং মেটাডাটা কিন্তু খারাপ, খুবই খারাপ। যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তাই প্রতিটি ভিডিওতে একই টাইটেল বা ডেসক্রিপশন ব্যবহার করা যায় না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে যে নিজের ভিডিও দেখে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করলে তাহলে কি চ্যানেল মনিটাইজ হবে? যারা নতুন চ্যানেল আছে, যাদের একেবারে নতুন চ্যানেল মনিটাইজ হয়নি, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইমও হয়নি, এখন তাদের সমস্যা তো অবশ্যই। কেননা 1000 সাবস্ক্রাইব আপনার এদিক ওদিক করে হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম জোগাড় করতে খুবই প্রবলেম হয়। এই কারণে অনেকে নিজের ভিডিও নিজে দেখে কিংবা বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিভিন্ন উপায়ে তারা এই পাবলিক 4000 ঘন্টা তারা যে কোনো উপায়ে তারা সেটা কমপ্লিট করে। এইবার দেখা গেলো কেউ আবার পয়সা দিয়ে কিনেও 4000 ঘন্টা কমপ্লিট করে। এইবার কথা হচ্ছে যে এত কিছু করার পর চ্যানেল কি মনিটাইজ হবে? আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব যে নিজের ভিডিও নিজে দেখে যদি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা যায় তাহলে কি চ্যানেল মনিটাইজ হবে? চ্যানেল মনিটাইজ কথা হচ্ছে, যদি আপনি চ্যানেল মনিটাইজও করলেন, হ্যাঁ মানলাম যে চ্যানেল মনিটাইজ হবে, এইবার নিজের ভিডিও নিজে দেখে আপনি চ্যানেল মনিটাইজ করলেন, মানে মনিটাইজ করলে কি হবে? আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল, কিন্তু মনিটাইজ হলেই তো আপনি ইনকাম করতে পারবেন না। কেননা আপনার ভিউজ দরকার। ভিউজ যদি না আসে তাহলে তো আপনার ইনকাম হবে না। আর চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পর তখন তো আপনি আর নিজের ভিডিও নিজে দেখে ইনকাম বাড়াতে পারবেন না। তখন যদি নিজের ভিডিও নিজে বারেবার দেখেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যাবে। তাই নিজের ভিডিও নিজে দেখে যদি চ্যানেল মনিটাইজ করেন তাতে কোনো প্রবলেম, মানে কোনো লাভ হবে না। একে তো নিজের ভিডিও নিজে দেখে যদি সম্পূর্ণ ওয়াচ টাইম কমপ্লিট করেন তাহলে চ্যানেল মনিটাইজ হবে না। আর কোনো কারণবশত যদি হয়েও যায় তাতেও কোনো লাভ নেই। এবার ইউটিউব যখন আপনি চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন তখন ইউটিউব কিছু কিছু বিষয়ে তারা চেক করে, সব কিছু চেক করে না। মেন চেক করে হচ্ছে আপনার থিমটা, আপনি কোন বিষয়ে আপনার চ্যানেল, আপনার প্রথম ভিডিওটি কোন ক্যাটাগরি নিয়ে করেছেন এবং লাস্ট ভিডিওটিও কি করেছেন সেটা দেখে, এবং আপনার ভিডিওর সব থেকে যে ভিডিওটিতে বেশি ভাইরাল হয়েছে, বেশি ওয়াচ টাইম এসছে, সেই ভিডিওটিও চেক করে দেখে যে ওয়াচ টাইমটা আপনার আসলো, যে ভিডিওতে আপনার সব থেকে বেশি ওয়াচ টাইম আসলো সেই ওয়াচ টাইমটা কোথা থেকে আসলো, কিভাবে আপনি কালেক্ট করলেন, সেটা কিন্তু ইউটিউব দেখে যে জেনুইনভাবে কিনা, অরিজিনাল পাবলিক ওয়াচ টাইম কিনা, সেটা কিন্তু চেক করে দেখে। যখন দেখবে যে আপনার ওয়াচ টাইমটি সঠিক পথে আসেনি তখন হয়তো দেখা গেল চ্যানেলটি মনিটাইজ করলো না। আর দেখা গেল কোনো কারণবশত যদি ইউটিউব চ্যানেল মনিটাইজ করেও দেয়, মনিটাইজ করলে কি হবে? আপনার তো ইনকাম হবে না। ইনকাম করতে গেলে ভিউজ আনতে হবে। আপনি তো লিগ্যাল উপায়ে কোনো সাবস্ক্রাইব আনেননি, আর আপনি কোনো ওয়াচ টাইম আনেননি, সব কিছুই আপনার মানে ইলিগালিভাবে। তাই আপনার ভিডিও কেউ দেখবে না। যা সাবস্ক্রাইব জোগাড় করেছেন এদিক ওদিক করে, আপনি কাউকে সাবস্ক্রাইব করেছেন, সে আপনাকে সাবস্ক্রাইব করেছে, কিংবা কোনো গ্রুপে দিয়ে সাবস্ক্রাইব নিয়েছেন, তাহলে এইবার ভিডিওটি তো তারা দেখবে না। যে কারণে সবসময়ের জন্য জেনুইনভাবে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম
এই দুটো কমপ্লিট করতে হয়। তাহলে কি হবে, আপনার ভিডিও যখন পাবলিক করবেন তখন সেই ভিউয়ার্সরা, সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও দেখবে। যাতে আপনি একেবারে জেনুইনভাবে ভিডিও তৈরি করে জেনুইনভাবে সাবস্ক্রাইব আনেন, তাহলে যদি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় আপনি তারপর থেকে আপনি ইনকাম করতে পারবেন, নতুবা আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। ইউটিউবে সাকসেস হতে গেলে এই যে 2 নম্বরইভাবে সাবস্ক্রাইব করা, ওয়াচ টাইম সংগ্রহ করা, এইভাবে ইউটিউবে সাকসেস হওয়া যায় না। সাকসেস হতে গেলে প্রথমত লাগবে আপনার জেনুইন সাবস্ক্রাইবার, যারা সবসময়ের জন্য আপনাকে ভিডিও দেখবে, একেবারে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, যারা সবসময়ের জন্য আপনি ভিডিও ছাড়লেই তারা ভিডিও দেখবে, সেরকম সাবস্ক্রাইব দরকার। এবং সঠিক উপায়ে ওয়াচ টাইমটাও দরকার। এইভাবে যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি ইউটিউব থেকে অবশ্যই একদিন মানে ভালো ইনকাম করতে পারবেন, একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। আজকে আপনাদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথমত ভাইরাল ডেসক্রিপশন এবং নিজের ভিডিও নিজে দেখে যদি ওয়াচ টাইম কমপ্লিট করা হয় তাহলে কি সেই চ্যানেল মনিটাইজ হবে? মনিটাইজ হবে না, কিন্তু হতেও পারে। আর যদি হয়ে যায় তাতেও কোনো লাভ নেই। যেসব নতুন ইউটিউবার আছেন তাদের একটাই চিন্তা থাকে, যে কোনো উপায়ে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করব, তারপর চ্যানেলটিকে মনিটাইজ করব, তারপর ইউটিউব থেকে ইনকাম করব। এই চিন্তাধারা প্রতিটি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের আছে, যে কারণে তারা বেশিরভাগ ক্ষেত্রে কিছু ভুল করেন। নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম কমপ্লিট করার চেষ্টা করেন, কিংবা ওয়াচ টাইম কোথা থেকে মানে ইলিগালিভাবে সংগ্রহ করার চেষ্টা করেন। পরবর্তীকালে তারা ইউটিউবে আর ঠিকমতো কাজ করে না, তারা ইউটিউবে সাকসেস হয় না, লাস্ট মুহূর্তে দেখা যায় হতাশ হয়ে তারা ইউটিউব ছেড়ে দেয়। কিন্তু আপনি যদি প্রথম থেকেই জেনুইনভাবে কাজ করেন, আর আপনার ভিতরে যদি কোনো কিছু থাকে, আপনার ভিতরে যদি কোনো স্কিল থাকে, সেই স্কিল যদি আপনি প্রকাশ করতে পারেন তাহলে আপনার ভিডিও একদিন না একদিন ভাইরাল হবেই, এবং সেই ভিডিও ভাইরাল হলে আপনি ইউটিউবে একজন মানে সফল ইউটিউবার অবশ্যই হতে পারেন। আজকে এই বিষয় নিয়ে কথা বললাম যে ডেসক্রিপশন বক্স, ভাইরাল ডেসক্রিপশন। আমি প্রথমেই আলোচনা করেছিলাম যে প্রতিটি ভিডিওতে যদি ভাইরাল ডেসক্রিপশন ব্যবহার করা হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? প্রবলেম তো অবশ্যই হবে। প্রতিটি ভিডিওতে একই ডেসক্রিপশন ব্যবহার করা যায় না, আর একই টাইটেলও ব্যবহার করা যায় না। যদিও ব্যবহার করেন, দেখা গেল আপনি কালকে যে ভিডিওটি তৈরি করেছেন আজকে সেই একই তো ভিডিও মানে তৈরি করবেন না। কালকের আপনার বিষয় ছিল আলাদা, আজকের বিষয় আলাদা, তাহলে দুটোর মধ্যে ডেসক্রিপশনটাও আলাদা হবে। এবার যদি আপনি একই ডেসক্রিপশন প্রতিটি ভিডিওতে দিতেই থাকেন তাহলে কিন্তু প্রবলেম হবে। সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা। আপনি জেনে শুনে ভিউয়ার্সদের মানে মিসগাইড করছেন। এই কারণে মিসলিডিং মেটাডাটা হবে, তখন কি হবে? আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। এই কারণে ভাইরাল অবশ্যই ব্যবহার করা যায়, ভাইরাল ডেসক্রিপশন, কিন্তু ব্যবহার করতে গেলে কিছু অবশ্যই চেঞ্জ করতে হয়। চেঞ্জ না করে একেবারে হুবহু যদি বসিয়ে দেওয়া হয় প্রতিটি ভিডিওতে তাহলে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তাই এই প্রবলেম দূর করার জন্য সে আপনার টাইটেল হোক বা ডেসক্রিপশন হোক, কিছু না কিছু আপনার চেঞ্জ করতে হবে। আজ গতকালকে ভিডিওতে যা দিয়েছেন সেখান থেকে হয়তো আপনি একটু আলাদা করলেন, একটু কিছু মানে পাল্টা করে দিলেন, কিংবা পার্ট 1, পার্ট 2, ভলিউম 1 এরকম করে করলেন, কিংবা কিছু কিছু অংশ বাদ দিয়ে দিলেন, আবার নতুন কিছু অংশ দিলেন। এইভাবে চেঞ্জ করতে হয়। সেটা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি নিশ্চয়ই জানেন যে কীভাবে করতে হবে, সেটা হয়তো আপনাদের বলে বোঝানোর প্রয়োজন নেই। আজকে আর কিছু বিষয় নিয়ে কথা বলবো। একটি বিষয় আছে, আমার সাবস্ক্রাইব সংখ্যা 95,000 হয়ে গেছে, আর 5,000 বাকি আছে 100K সাবস্ক্রাইব হতে। আমার ভিডিও অনেকেই দেখেন, অনেক
ভিউয়ার্স আছেন, ভিডিও দেখেন, কিন্তু যার মধ্যে অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আমার 100 সাবস্ক্রাইব কমপ্লিট হয়। তার জন্য সাহায্য করবেন। হয়তো আর কিছুদিনের মধ্যে 100 সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়ে যাবে। তাই আশা করব আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলতে চাই। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, যারা একেবারে বিগিনার আছেন, আর আমার ভিডিও সবসময়ের জন্য একেবারে নতুন ইউটিউবারদের জন্য, যারা পুরনো ইউটিউবার আমার ভিডিও তাদের জন্য নয়, একেবারে যারা নতুন ইউটিউবার, যাদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি বা মনিটাইজ হবে করছে, একমাত্র আমার ভিডিও তাদের জন্য। তাই সেই সব চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি আপনাদের সেই সমস্যা আপনারা সমাধান করতে পারছেন না, আপনাদের চ্যানেলে কোনো সমস্যা এসছে, আর যদি মনে করে থাকেন যে আপনি আমার কাছে হেল্প চান, তাহলে অবশ্যই ইনবক্সে আসবেন। আর ইনবক্সে আসার আগে আমার ভিডিও দেখে ভিডিওটিতে কমেন্টস করবেন, লাইক করবেন, তারপরে আপনারা আমার ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো শুনতে চান, তেমন গান যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি যদি কপিরাইট ফ্রি সং পাই তাহলে অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। সব চ্যানেলেই কোনো না কোনো একটি ভিডিও ভাইরাল হয়। এবার শুধু নিজের চ্যানেলে ভিডিও ভাইরাল না হলে কি হবে, অনেকেই আছেন ভাইরাল যে ডেসক্রিপশন আছে, যেসব ভিডিও ভাইরাল হয়েছে সেই সব ভিডিও থেকে ডেসক্রিপশন কপি করে অনেকে ব্যবহার করেন। তাই যদি কোনো ভাইরাল ডেসক্রিপশন প্রতিটি ভিডিওতে ব্যবহার করা হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভাইরাল ডেসক্রিপশন বা ভাইরাল টাইটেল, এই দুটো যদি প্রতিটি ভিডিওতে ব্যবহার করা হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? প্রবলেম তো অবশ্যই হবে। আপনি একই টাইটেল প্রতিটি ভিডিওতে তো ব্যবহার করতে পারেন না, সেম টাইটেল হয়ে যাবে। ডেসক্রিপশনও তাই, আপনার কিছু না কিছু চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে? রিপিটেড কন্টেন্ট হয়ে যাবে। আপনি সেম ডেসক্রিপশন, সেম টাইটেল প্রতিটি ভিডিওতে যদি ব্যবহার করেন, একটা দুটো ভিডিওতে করলেন ঠিক আছে, তবুও কিছু চেঞ্জ করতে হয়। আপনি যদি চেঞ্জ না করে একেবারে হুবহু কপি করে বসিয়ে দেন তাহলে কিন্তু প্রবলেম অবশ্যই হতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কোনো ভাইরাল ভিডিওর ডেসক্রিপশন এবং টাইটেল, এই দুটো যদি কেউ কপি করে তার চ্যানেলের ভিডিওতে প্রতিটি ভিডিওতে সেম ব্যবহার করে, আর টাইটেল তো সেম হবে না, আপনার প্রতিটি ভিডিও তো এক নয়। আজকের ভিডিও যে বিষয় নিয়ে করলেন, কালকের তো ভিডিওটি অন্য বিষয়ে হবে, তাহলে টাইটেল তো আপনার এক হবে না, টাইটেল তো আলাদা হবে। হয়তো আপনি ডেসক্রিপশনটা কিছু এক করলেন, কিন্তু টাইটেলটা তো এক হতে পারে না। আর যদি একও করেন আপনি, তাহলে কি হবে? আপনার প্রবলেম অবশ্যই হবে। প্রতিটি ভিডিওতে ব্যবহার করা হয় তাহলে তার কি এফেক্ট হবে, কোনো ক্ষতি হবে কি না, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই আছে যারা ভাইরাল ডেসক্রিপশন ব্যবহার করেন। কারো ভাইরাল, ধরুন কোনো ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও থেকে ডেসক্রিপশন থেকে কিছু কপি করে তারা নিজেদের ভিডিওতে ব্যবহার করেন, এরকম অনেকেই আছেন। এবার কথা হচ্ছে, যদি সেই ভাইরাল ডেসক্রিপশন প্রতিটি ভিডিওতে ব্যবহার করা হয় তাহলে কি প্রবলেম হবে? প্রবলেম তো হতেই পারে, কেননা প্রতিটি ভিডিওতে সেম একই রকম যদি ডেসক্রিপশন ব্যবহার করা হয়, কেননা প্রতিটি ভিডিও তো এক নয়। আপনি আজকে যে ভিডিওটি তৈরি করছেন, কালকে সেই ভিডিওটি তৈরি করবেন না, সেটা আলাদা ভিডিও হবে। তাহলে ডেসক্রিপশনটা যদি একই হয়ে যায় তাহলে কি হবে?
সেখানে মিসলিডিং মেটাডাটা হয়ে যাবে। আর মিসলিডিং মেটাডাটা হয়তো অনেকেই জানেন না। তাই যদি আপনি প্রতিটি ভিডিওতে সেম আপনি ডেসক্রিপশন ব্যবহার করেন তাহলে অবশ্যই প্রবলেম হবে। তবে হ্যাঁ, ব্যবহার করার আরও কিছু নিয়ম আছে। আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ডেসক্রিপশন বক্সে আপনি কিছু চেঞ্জ করতে পারেন। চেঞ্জ যদি কিছু না করেন তাহলে একটু প্রবলেম হতে পারে, ইউটিউব থেকে প্রবলেম হবে। কেননা ইউটিউব থেকে আপনি যখনই যে ভিডিওটি তৈরি করছেন, প্রথমত আপনার ভিডিওর সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিদিন একই টাইপের ভিডিও করছেন না। এইবার যদি একই টাইটেল বা একই ডেসক্রিপশন প্রতিটি ভিডিওতে ব্যবহার করেন তাহলে সেটাও কিন্তু মিসলিডিং মেটাডাটা হয়ে যায়। আর মিসলিডিং মেটাডাটা কিন্তু খারাপ, খুবই খারাপ। যে কোনো মুহূর্তে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তাই প্রতিটি ভিডিওতে একই টাইটেল বা ডেসক্রিপশন ব্যবহার করা যায় না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে যে নিজের ভিডিও দেখে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করলে তাহলে কি চ্যানেল মনিটাইজ হবে? যারা নতুন চ্যানেল আছে, যাদের একেবারে নতুন চ্যানেল মনিটাইজ হয়নি, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইমও হয়নি, এখন তাদের সমস্যা তো অবশ্যই। কেননা 1000 সাবস্ক্রাইব আপনার এদিক ওদিক করে হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম জোগাড় করতে খুবই প্রবলেম হয়। এই কারণে অনেকে নিজের ভিডিও নিজে দেখে কিংবা বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিভিন্ন উপায়ে তারা এই পাবলিক 4000 ঘন্টা তারা যে কোনো উপায়ে তারা সেটা ওয়াচ কমপ্লিট করে। এইবার দেখা গেলো কেউ আবার পয়সা দিয়ে কিনেও 4000 ঘন্টা কমপ্লিট করে। এইবার কথা হচ্ছে যে এত কিছু করার পর চ্যানেল কি মনিটাইজ হবে? আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব যে নিজের ভিডিও নিজে দেখে যদি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা যায় তাহলে কি চ্যানেল মনিটাইজ হবে? চ্যানেল মনিটাইজ কথা হচ্ছে, যদি আপনি চ্যানেল মনিটাইজও করলেন, হ্যাঁ মানলাম যে চ্যানেল মনিটাইজ হবে। এইবার নিজের ভিডিও নিজে দেখে আপনি চ্যানেল মনিটাইজ করলেন, মানে মনিটাইজ করলে কি হবে? আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল, কিন্তু মনিটাইজ হলেই তো আপনি ইনকাম করতে পারবেন না। কেননা আপনার ভিউজ দরকার। ভিউজ যদি না আসে তাহলে তো আপনার ইনকাম হবে না। আর চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পর তখন তো আপনি আর নিজের ভিডিও নিজে দেখে ইনকাম বাড়াতে পারবেন না। তখন যদি নিজের ভিডিও নিজে বারেবার দেখেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যাবে। তাই নিজের ভিডিও নিজে দেখে যদি চ্যানেল মনিটাইজ করেন তাতে কোনো প্রবলেম, মানে কোনো লাভ হবে না। একে তো নিজের ভিডিও নিজে দেখে যদি সম্পূর্ণ ওয়াচ টাইম কমপ্লিট করেন তাহলে চ্যানেল মনিটাইজ হবে না। আর কোনো কারণবশত যদি হয়েও যায় তাতেও কোনো লাভ নেই। এবার ইউটিউব যখন আপনি চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন তখন ইউটিউব কিছু কিছু বিষয়ে তারা চেক করে, সব কিছু চেক করে না। মেন চেক করে হচ্ছে আপনার থিমটা, আপনি কোন বিষয়ে আপনার চ্যানেল, আপনার প্রথম ভিডিওটি কোন ক্যাটাগরি নিয়ে করেছেন এবং লাস্ট ভিডিওটিও কি করেছেন সেটা দেখে, এবং আপনার ভিডিওর সব থেকে যে ভিডিওটিতে বেশি ভাইরাল হয়েছে, বেশি ওয়াচ টাইম এসছে, সেই ভিডিওটিও চেক করে দেখে যে ওয়াচ টাইমটা আপনার আসলো, যে ভিডিওতে আপনার সব থেকে বেশি ওয়াচ টাইম আসলো সেই ওয়াচ টাইমটা কোথা থেকে আসলো, কিভাবে আপনি কালেক্ট করলেন, সেটা কিন্তু ইউটিউব দেখে। যে জেনুইনভাবে কিনা, অরিজিনাল পাবলিক ওয়াচ টাইম কিনা সেটা কিন্তু চেক করে দেখে। যখন দেখবে যে আপনার ওয়াচ টাইমটি সঠিক পথে আসেনি তখন হয়তো দেখা গেল চ্যানেলটি মনিটাইজ করলো না। আর দেখা গেল কোনো কারণবশত যদি ইউটিউব চ্যানেল মনিটাইজ করেও দেয়, মনিটাইজ করলে কি হবে? আপনার তো ইনকাম হবে না। ইনকাম করতে গেলে ভিউজ আনতে হবে। আপনি তো লিগ্যাল উপায়ে কোনো সাবস্ক্রাইব আনেননি, আর আপনি কোনো ওয়াচ টাইম আনেননি, সব কিছুই আপনার মানে ইলিগালিভাবে। তাই আপনার ভিডিও কেউ দেখবে না।
যা সাবস্ক্রাইব জোগাড় করেছেন এদিক ওদিক করে, আপনি কাউকে সাবস্ক্রাইব করেছেন, সে আপনাকে সাবস্ক্রাইব করেছে, কিংবা কোনো গ্রুপে দিয়ে সাবস্ক্রাইব নিয়েছেন, তাহলে এইবার ভিডিওটি তো তারা আর দেখবে না। যে কারণে সবসময়ের জন্য জেনুইনভাবে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম এই দুটো কমপ্লিট করতে হয়। তাহলে কি হবে, আপনার ভিডিও যখন পাবলিক করবেন তখন সেই ভিউয়ার্সরা, সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও দেখবে। যাতে আপনি একেবারে জেনুইনভাবে ভিডিও তৈরি করে জেনুইনভাবে সাবস্ক্রাইব আনেন, তাহলে যদি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় আপনি তারপর থেকে আপনি ইনকাম করতে পারবেন, নতুবা আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। ইউটিউবে সাকসেস হতে গেলে এই যে 2 নম্বরইভাবে সাবস্ক্রাইব করা, ওয়াচ টাইম সংগ্রহ করা, এইভাবে ইউটিউবে সাকসেস হওয়া যায় না। সাকসেস হতে গেলে প্রথমত লাগবে আপনার জেনুইন সাবস্ক্রাইবার, যারা সবসময়ের জন্য আপনাকে ভিডিও দেখবে, একেবারে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, যারা সবসময়ের জন্য আপনি ভিডিও ছাড়লেই তারা ভিডিও দেখবে, সেরকম সাবস্ক্রাইব দরকার। এবং সঠিক উপায়ে ওয়াচ টাইমটাও দরকার। এইভাবে যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি ইউটিউব থেকে অবশ্যই একদিন মানে ভালো ইনকাম করতে পারবেন, একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। আজকে আপনাদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথমত ভাইরাল ডেসক্রিপশন, এবং নিজের ভিডিও নিজে দেখে যদি ওয়াচ টাইম কমপ্লিট করা হয় তাহলে কি সেই চ্যানেল মনিটাইজ হবে? মনিটাইজ হবে না, কিন্তু হতেও পারে। আর যদি হয়ে যায় তাতেও কোনো লাভ নেই। যেসব নতুন ইউটিউবার আছেন তাদের একটাই চিন্তা থাকে, যে কোনো উপায়ে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করব, তারপর চ্যানেলটিকে মনিটাইজ করব, তারপর ইউটিউব থেকে ইনকাম করব। এই চিন্তাধারা প্রতিটি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের আছে, যে কারণে তারা বেশিরভাগ ক্ষেত্রে কিছু ভুল করেন। নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম কমপ্লিট করার চেষ্টা করেন, কিংবা ওয়াচ টাইম কোথা থেকে মানে ইলিগালিভাবে সংগ্রহ করার চেষ্টা করেন। পরবর্তীকালে তারা ইউটিউবে আর ঠিকমতো কাজ করে না, তারা ইউটিউবে সাকসেস হয় না, লাস্ট মুহূর্তে দেখা যায় হতাশ হয়ে তারা ইউটিউব ছেড়ে দেয়। কিন্তু আপনি যদি প্রথম থেকেই জেনুইনভাবে কাজ করেন, আর আপনার ভিতরে যদি কোনো কিছু থাকে, আপনার ভিতরে যদি কোনো স্কিল থাকে, সেই স্কিল যদি আপনি প্রকাশ করতে পারেন, তাহলে আপনার ভিডিও একদিন না একদিন ভাইরাল হবেই, এবং সেই ভিডিও ভাইরাল হলে আপনি ইউটিউবে একজন মানে সফল ইউটিউবার অবশ্যই হতে পারেন। আজকে এই বিষয় নিয়ে কথা বললাম যে ডেসক্রিপশন বক্স, ভাইরাল ডেসক্রিপশন। আমি প্রথমেই আলোচনা করেছিলাম যে প্রতিটি ভিডিওতে যদি ভাইরাল ডেসক্রিপশন ব্যবহার করা হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? প্রবলেম তো অবশ্যই হবে। প্রতিটি ভিডিওতে একই ডেসক্রিপশন ব্যবহার করা যায় না, আর একই টাইটেলও ব্যবহার করা যায় না। যদিও ব্যবহার করেন, দেখা গেল আপনি কালকে যে ভিডিওটি তৈরি করেছেন আজকে সেই একই তো ভিডিও মানে তৈরি করবেন না। কালকের আপনার বিষয় ছিল আলাদা, আজকের বিষয় আলাদা, তাহলে দুটোর মধ্যে ডেসক্রিপশনটাও আলাদা হবে। এবার যদি আপনি একই ডেসক্রিপশন প্রতিটি ভিডিওতে দিতেই থাকেন তাহলে কিন্তু প্রবলেম হবে। সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা। আপনি জেনে শুনে ভিউয়ার্সদের মানে মিসগাইড করছেন। এই কারণে মিসলিডিং মেটাডাটা হবে, তখন কি হবে? আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। এই কারণে ভাইরাল অবশ্যই ব্যবহার করা যায়, ভাইরাল ডেসক্রিপশন, কিন্তু ব্যবহার করতে গেলে কিছু অবশ্যই চেঞ্জ করতে হয়। চেঞ্জ না করে একেবারে হুবহু যদি বসিয়ে দেওয়া হয় প্রতিটি ভিডিওতে তাহলে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তাই এই প্রবলেম দূর করার জন্য সে আপনার টাইটেল হোক বা ডেসক্রিপশন হোক, কিছু না কিছু আপনার চেঞ্জ করতে হবে। আজ গতকালকে ভিডিওতে যা দিয়েছেন সেখান থেকে হয়তো আপনি একটু আলাদা করলেন, একটু কিছু মানে পাল্টা করে দিলেন, কিংবা পার্ট 1, পার্ট 2, ভলিউম 1 এরকম করে করলেন, কিংবা কিছু কিছু অংশ বাদ দিয়ে দিলেন, আবার নতুন কিছু অংশ দিলেন। এইভাবে চেঞ্জ করতে হয়। সেটা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি নিশ্চয়ই জানেন যে কীভাবে করতে হবে, সেটা হয়তো আপনাদের বলে বোঝানোর প্রয়োজন নেই।
আজকে আর কিছু বিষয় নিয়ে কথা বলবো। একটি বিষয় আছে, আমার সাবস্ক্রাইব সংখ্যা 95,000 হয়ে গেছে, আর 5,000 বাকি আছে 100K সাবস্ক্রাইব হতে। আমার ভিডিও অনেকেই দেখেন, অনেক ভিউয়ার্স আছেন, ভিডিও দেখেন, কিন্তু যার মধ্যে অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেননি এখনো। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আমার 100 সাবস্ক্রাইব কমপ্লিট হয়। তার জন্য সাহায্য করবেন। হয়তো আর কিছুদিনের মধ্যে 100 সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়ে যাবে। তাই আশা করব আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলতে চাই। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, যারা একেবারে বিগিনার আছেন, আর আমার ভিডিও সবসময়ের জন্য একেবারে নতুন ইউটিউবারদের জন্য, যারা পুরনো ইউটিউবার আমার ভিডিও তাদের জন্য নয়, একেবারে যারা নতুন ইউটিউবার, যাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি বা মনিটাইজ হবে হবে করছে, একমাত্র আমার ভিডিও তাদের জন্য। তাই সেই সব চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি আপনাদের সেই সমস্যা আপনারা সমাধান করতে পারছেন না, আপনাদের চ্যানেলে কোনো সমস্যা এসছে, আর যদি মনে করে থাকেন যে আপনি আমার কাছে হেল্প চান, তাহলে অবশ্যই ইনবক্সে আসবেন। আর ইনবক্সে আসার আগে আমার ভিডিও দেখে ভিডিওটিতে কমেন্টস করবেন, লাইক করবেন, তারপরে আপনারা আমার ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো শুনতে চান, তেমন গান যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি যদি কপিরাইট ফ্রি সং পাই তাহলে অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো।